শুভ সকাল। এখন বাজে ভোর ৫টা ৩০। আর আমরা সকাল সকাল খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘা যাবার উদ্দেশ্যে। আর এটা আমার কাছে নতুন একটা অন্যরকম অনুভূতি, কারণ এই প্রথম আমি বড়দের কাউকে ছাড়া আমি আর আমার বান্ধবী দুজনা মিলে বেরিয়েছিলাম দীঘা যাবার উদ্দেশ্যে। আর প্ল্যানটাও হয়েছিল হুট করেই। আর যেই সব প্ল্যানগুলো হুট করে হয় সেইগুলোই সাকসেসফুল হয়, এটা তো আমার মনে হয়। তোমাদের কার কি মতামত একটু কমেন্টে জানিও তো। তো দেখতে দেখতে পৌঁছে গেছি দীঘা। আর যেহেতু আমাদের হোটেল সমস্ত কিছু বুকিং করা ছিল, তাই মাথায় খুব একটা চাপ নিতে হয়নি। যেহেতু প্ল্যানটা হুট করেই ছিল, তো দুজনা মিলে খুব তাড়াতাড়ি হোটেল বুকিং থেকে শুরু করে বাস বুকিং থেকে শুরু করে খুব তাড়াতাড়ি করতে হয়েছিল আমাদের। আর কখনোই ভাবিনি যে এটা আমরা করতে পারবো দুটো মেয়েতে। তো যাই হোক, নিজেদের প্রতি এইটুকু কনফিডেন্স জন্মেছে যে হ্যাঁ পারবো, আমরা কিছু তো পারি। তো যাই হোক, আর কি করছি সারাদিন, কেমন মজা করছি সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির। আর এখন দেখবো না, ইচ্ছা আছে সন্ধ্যাবেলা আসার, জানি না কতটা কি হবে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্স। তো চলো আগে চেক ইনটা করে নিই। এখানে এখনও কিছু ফর্মালিটি আছে, সেগুলো আগে পূরণ করি, তারপর তোমাদের রুমটা দেখাবো। ওকে, তো চলো এবার রুমে যাওয়া যাক। ফাইনালি গার্লস ট্রিপ। এটা হচ্ছে আমাদের রুম। দেখি সর, এই ভিউটা ভালো না পিছনের। এটা অন্য রিসর্ট আশা করছি। এটা হচ্ছে ওয়াশরুম, দুটো শাওয়ার জেল দিয়েছে। ক্লিনই আছে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই খেতে শুরু করে দিই। তারপরে মনে পড়লো যে ভিডিওই নেওয়া হয়নি। তো আমরা এখন অর্ডার করেছিলাম হচ্ছে নর্মাল চিকেন আর রাইস, যেরকম হয় নর্মাল রাইস। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো আগে খেয়ে নিই। এখনও পর্যন্ত স্নান করিনি, অনেক সকালে বেরিয়েছি, স্নান করতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাই তারপর আবার দেখা হচ্ছে। হাই গাইজ, এখন বাজে হচ্ছে বিকাল কটা বাজে দেখ, 5:30। 5:30 বাজে। আর আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় ওই 1:30-2 নাগাদ। তারপর থেকে এত পরিমাণে আমরা দুজন ল্যাদ খেয়েছি, মানে ঘুরতে এসে আর ঘুরতে বেড়াতে মন যাচ্ছে না। তো এখন একটু রেডি হব আমরা দুজন। কিছু বলতে চাস? না, আমার ভীষণ ঘুম পাচ্ছে, বাট তাও ঘুরতে যাব। হ্যাঁ, চল ঘুমালে চলবে না। তো এখন হব আমরা দুজনেই একটু রেডি, তারপরে ঘুরতে বেরাবো। সন্ধেও প্রায় হয়ে গেছে, ইচ্ছা আছে একটু টেম্পলের দিকে যাওয়ার। তো চলো দেখতে থাকো ব্লগটা। ফাইনালি আমরা দুজনে রেডি হয়ে গেছি। আলোটা কেন জ্বলছে? তো ফাইনালি আমরা দুজনে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আজকের গেট আপ আমাদের। এবার আমরা যাব ঘুরতে। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এই যে এইখানটাতেই যাবো। হ্যাঁ, যাওয়ার সময় এখন যাচ্ছি একটু মার্কেটের ভিতরে। আর ওখানে শুনেছি নাকি সামুদ্রিক মাছ, কাঁকড়া এসবও পাওয়া যায়। তো দীঘায় এসেছি, একটু সামুদ্রিক কিছু ট্রাই করবো না, এটা কি হয় কখনো? এই যে নানা রকম সামুদ্রিক মাছ। আমি নিয়ে নিয়েছি একটু কাঁকড়া, আর মিষ্টিও নিয়েছি একটু কাঁকড়া, বাট ওটা দেখালাম না। তারপরে একটু কেনাকাটাও করে নিয়েছি। আর সমুদ্রের ধারে বসে থাকতে সবারই ভালো লাগে, বিশেষ করে মানে রাতের বেলা তো আর বলতেই হবে না। তো সেখানে একটু টাইম কাটিয়ে দেন দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি রুমের দিকে, কারণ কাল সকালে মানে অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে, সূর্যোদয় দেখার আছে। এই যে আমরা বাড়ি চলে মানে বাড়ি নয় ঘরে চলে এসেছি। চারিদিকে বাড়ির কথাই ভাবছি। এই যে
এগুলো ফ্রিজের মধ্যে ঢোকা। Much later. মর্নিং। তো এখন বাজে হচ্ছে প্রায় 5:30। এখন দেখতে যাব হচ্ছে আমরা সানরাইজ। আর ও অলরেডি রেডি হয়ে বাইরে চলে গেছে, আর আমিও রেডি হয়েই শুয়ে আছি, জাস্ট চুলে একটু আঁচড়িয়ে নেবো দিয়ে বেরিয়ে যাব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। এখনো পর্যন্ত এই প্লেটগুলোকে রাখা আছে, এখনো পর্যন্ত এগুলো মানে কল করে বলা হয়নি যে প্লেটগুলো নিয়ে যাওয়ার জন্যে। মানে রেডি হয়ে আবার একবার ঘুম দিয়ে দিয়েছি এরকম মনে হচ্ছে। তো চলো সোয়েটারটা চট করে পরি, তারপরে বেরোই। পুরো নিস্তব্ধ রাস্তা, একটা দুটো গাড়ি যাচ্ছে, আর আমরা দুজন এই ভোরবেলা বেরিয়ে পড়েছি সূর্য উদয় দেখতে। আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকত প্রায় 15 মিনিটের হাঁটা পথ। তো দেখতেই পাচ্ছ এখানে প্রায় ভালোই লোকজন আছে। অনেক বড় বড় পাথর আছে পারবো চুলায়। একটু স্লিপ আছে, এটা একটু দেখে আসবি। এখন বাজে হচ্ছে প্রায় 6টা। আমরা এসেছি সূর্যোদয় দেখতে। তো আলাদাই পুরো এই সাইডটায় অনেক লোকজন আছে, তাই ওই দিকটা যাচ্ছি না, এই দিকটাই যাচ্ছি, বিকজ এইদিকে ফাঁকা খোলামেলা, আর আমার গ্যাদারিং একদমই পছন্দ নয়, তাই একটু ফাঁকার দিকেই যাচ্ছি। মাথার ঢাকাটা সাথে করে নিয়ে আসলাম, ভাবলাম হয়তো অনেক ঠান্ডা লাগবে, কিন্তু না, এখানে ঠান্ডাটা তুলনামূলক অনেকটাই কম। চলো। প্যান্টটা ভিজে যাচ্ছে। চলে এসেছি আমরা দুজন, মালটা পিছনে আসছিল, নামতে পারছিল না পাথর দিয়ে। বল কেমন লাগছে বল। ঢেউয়ের শব্দগুলোই যেন একটা মানে ফিল করার মতো, কি ভালো লাগছে। এটা অনেকটা কাছে চলে এসছে। উফ, সকাল সকাল এই জলটা ফিল করা, পুরো ঠান্ডা। সূর্য দেখা দিয়েছে, এটারই অপেক্ষা করছিলাম। কি ভালো লাগছে। এই যে সামনে এখানে সামুদ্রিক মাছ ধরা হচ্ছে। চলো যাওয়া যাক। এখন এসছি জগন্নাথ মন্দিরে, ভিতরে ঢুকে গেছি, আর এত হাঁটা রাস্তা বাবা। এই যে হ্যাঁ, প্রচন্ড হাঁটতে হচ্ছে, পায়ে ব্যথাও করছে। মানে আমরা 2 নম্বর গেট দিয়ে না ঢুকে আমরা গেছি 6 নম্বর গেট দিয়ে ঘুরে ঘুরে আসতে। এই যে
কি ভালো লাগছে মন্দিরটা। সদ আর অসৎ জনিতে আমাদের জন্ম হচ্ছে, সেটার কারণ হচ্ছে যেমন গুণের সময় দারুণ লাগছে দেখ পিছন থেকে, প্রকৃতির দিব্যি গুণা ফোনের থেকে নিজের চোখকে বেশি ভালো লাগছে। Thousand years later. আমি ফাইনালি বিচে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আমি জানি ব্লগটা খাপছাড়া খাপছাড়া লাগছে তোমাদের, ঠিক আছে একটু ম্যানেজ করে নাও প্লিজ। তো যাই হোক, দাঁড়াও তোমাদের ফুল গেট আপটা দেখাই। ওয়েট, এই যে এটা হচ্ছে আমার ফুল গেট আপ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন মিষ্টি হবে রেডি, তো ওকে একটু রেডি করে দিই, তারপরে দুজন মিলে বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জি রেডি, ইয়েস। ওদিকে ঢেউ আছে, এদিকে ঢেউ নেই, এদিকটা নদী সমুদ্র। তাহলে মিলন স্থলটা কোনখানে ভাই? এরকম লম্বা চলে যাচ্ছে। দিক থেকে মুখটা পুরো পুরো রোদটা পুরো মুখে লাগছে। আমি ওইটা করতে চাই, ওই যে প্যারাশুটে যেটা আছে না ওই ওপরে ওইটা। ও পায়ের তলা থেকে পুরো মাটি সরে যাচ্ছে আমাদের। মাটি না, বালি। আমাদের পায়ের তলা থেকে বালি সরে যাচ্ছে। পুরো স্টার ফিশ গুলো আমাদের পায়ের মধ্যে কাঁটা কাঁটা লাগলো। কেমন লাগছে ভাই, কেমন লাগছে? আমরা যাবো হচ্ছে বোটিং করতে, তো আমাদের কস্টিং পুরো রেডি। চলো। 2000 years later. আমরা বিচ থেকে চলে এসেছি ঘরে, আর এখন কাজ হচ্ছে ড্রেস চেঞ্জ করা, একটু স্নান করা, কারণ সব পুরো ভিজে হয়ে গেছে, পুরো বালি বালি একেবারে। তো চলো আগে একটু ফ্রেশ হই, তারপর আবার দেখা হচ্ছে। মাথাটা এখানে চক করে দিলে পুরো। যদি পা থেকে পড়ে যায় না আমি আর কিনতে পারবো না। কুয়াশা বলে দেখ একটু হেজি হেজি আসছে, দেখ মানে স্পষ্ট আসছে না কুয়াশার কারণে। স্পষ্ট আছে, ভাল লাগছে। তুই একটু নিলে খেতে যাবে, এই দেখ। নর্মালে ওয়ানে নে।
গুড মর্নিং। আর আজ আমরা ফিরবো বাড়ি। তো এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো এখন একটুখানি চা খাবো। তো এখন একটু চা করতেও হবে। তো চলো, তারপরে ব্যাগ প্যাকিং করে বেরোতে হবে। উফ, ঠিক আছে, আগে চাটা খাই। তো তখন জলটা গরম হোক। আর আমি ভাবছি লিকার চা খাবো, কারণ এখানে যেটুকু কোয়ান্টিটি দিয়েছে দুধে, এই যে এই চারটেতে কিছুই হবে না, একদমই ছোটো ছোটো চকলেটের মতো প্যাকেটগুলো। তো এই চারটে দিলেও ঠিক করে হবে না, তো সেই জন্য সিম্পল লিকার চা খাবো। তো চলো। বাড়ি বাড়ি ফিলিংস পাচ্ছি লিকার চা খেয়ে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর রেডি হব, তারপরে বাড়ি ফিরতে হবে। আবার সেই আগের শিডিউল, আবার আগের মতো। গলাটা ভেঙে গেছে আর ঠান্ডাও লেগে গেছে, কারণ কালকে সকালে আমরা গেছিলাম হচ্ছে সূর্য উদয় দেখতে। তো কালকে মানে সকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আর আমি মাথাতে কিছু নিইনি, তো সেটারই মানে এখন ফলাফলটা পাচ্ছি। প্রচণ্ড পরিমাণে গলাটা ভেঙে গেছে পুরো। তো যাই হোক, এখন একটু গরম গরম চাটা খাচ্ছি এই কারণেই, যাতে গলাটা একটু ঠিক হয়। তো তারপরে বেরাতে হবে, অতটা পথ অতিক্রম করে যেতে হবে। জানি না সব কিছু। হ্যাঁ, আবার আরও একটা প্রবলেম হচ্ছে, আমাদের যাওয়ার প্রথমে ছিল বাস। তো আসার দিন আমার বাসে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য বাস ক্যান্সেল করতে হয়েছে আমাদের। তো বাস ক্যান্সেল করে এখন আবার ট্রেন বুকিং করেছি। তো ট্রেনেরও আবার শিডিউল ছিল আগে 10:35, সকাল 10:35। তো শিডিউল চেঞ্জ হয়ে গেছে। আমাদের সাথেই কি এটা হতে হয়? মানে তো শিডিউল চেঞ্জ হয়ে ট্রেনের শিডিউল করেছে হচ্ছে 2:20। তো যাই হোক, মানে জানি না সব কিছু এরকম কেন গন্ডগোল হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি করি, নাকি আগে কোনোভাবে যদি বাসে বা লোকাল বাসে যাওয়া হয়, মানে কোনো রকম কোনো এসি বা জানালা বন্ধ করা বাসে চাপলে আমার শরীর খারাপ লাগে। তো জানি না, কিচ্ছু জানি না আমি কি করব এখন, কিচ্ছু বুঝতে পারছি না। যেটা হবে ভালোর জন্য হবে। এখন আপাতত কাজ হচ্ছে লাগেজগুলোকে প্যাকিং করে নেওয়া। তো চলো, কি আর বলবো, একা একা বসে আছি ঘরের মধ্যে, চা খাচ্ছি। তো মিষ্টি আসুক, ওরও অলরেডি জলটা গরম করা হয়ে গেছে। তো ও আবার একটু মার্কেটে যাবে, জানি না কি করবে ও, যা করবে করুক। আমি আপাতত চাটা খাবো, লাগেজটা প্যাকিং করব, তারপরে বেরাবো। চলো। আমরা পুরো বাড়ি যাওয়ার জন্য রেডি। এখানে আয় রে ভাই একবার, এই যে। তো এবার যেতে হবে আমাদের বাড়ি। আবার সেই আগের রুটিন,
আবার সব কিছু সেই আগের মতো। দুদিন রিল্যাক্সে ছিলাম, বেশ ভালো ছিলাম। তো যাই হোক, ফিরতে তো হবেই, বাড়ির প্রতি একটা টান আছে, ফিরবো তো বটেই। এটাই ভালো লাগে জানো তো, যে দুদিন বাইরে ছিলাম ঠিক আছে, বাট লং টাইমের জন্য বাইরে থাকতে ভালো লাগে না। আমার বাড়ি আমাকে খুব টানে, আমার বাড়ির কথা বলছি আমি। তো যাই হোক, এখন বাড়ি ফিরতে হবে। আর আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টা। তো 11টা বেজে গেছে অলরেডি, আর আমরাও সব প্যাকিং করে নিয়েছি। তো চলো, লাগেজ। 2,000 years later.